নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসছি। তো আজকে আমি দুপুরে রান্না কি করব তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শোলা কচু, তো এটা বাটা করব। এটা হচ্ছে নারকেলটা কালকে কুড়িয়ে রাখছিলাম, ফ্রিজে রাখছিলাম, তো এখন একটু জমে গেছে। এটা দিয়ে এই যে লঙ্কা আছে, রসুন আছে, এগুলি বাটা করবো, এইভাবে দেখাবো, তোমরা দেখো। আর হচ্ছে এটা গিমা শাক, এটা বেগুন, গিমা শাক দিয়ে বেগুনটা ভাজবো। আর এই যে মাছের ঝোল করব আলু দিয়ে। এটি আমাদের দুপুরের খাওয়া। তো আমি এখন রান্না করব, তো তোমরা এগুলি দেখো। আমি আগে মাছের ঝোলটা বসাবো। আমি এখন মাছের ঝোলের জন্য মশলা রেডি করছি। তো আমি এখানে কটা রসুন দিচ্ছি, এখানে একটা পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ দিচ্ছি, আদা আছে, এই যে লঙ্কা আছে। আমরা ঝাল বেশি খাই, তোমরা ঝাল না খেলে অল্প দিবা। এখানে 1 চামচ জিরা গুঁড়া দিচ্ছি, এটা পেস্ট করবো। এখন গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলি ছাড়ছি আমি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই দিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি, জিরা ফোড়ন দিলাম। এখন আলুগুলি ছেড়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হবে, তাহলে মশলাটা দিব। পাশের গ্যাসটার মধ্যে গিমা শাকটা বসাই দিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, আমি নামাই দিচ্ছি। আমি এখন শাকটা বসাবো, তার জন্য ওই তেলের মধ্যে, বেগুন ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। এখানে আছে 3টা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই গিমা শাকটা দিয়ে দিচ্ছি এখন। এই গিমা শাকটা খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে এগুলি যখন জ্বর ঠোর আসলে মুখে রুচি থাকে না, তখন এইসব খেলে পরে খিদা বাড়ে, মুখে রুচি আসে। আমরা এটাকে গিমা শাক বলি, আপনারা কি বলেন জানি না, জেনে থাকতে তাহলে আপনাদের কমেন্ট করে জানায়। স্বাদ মতন লবণ দিচ্ছি। এই শাকটা তিতা করে, কিন্তু খুব তিতা করে না, অল্প সামান্য করে। হলুদ দিলাম, নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। হলুদ দিচ্ছি, এই যে মশলাগুলো যে পেস্ট করছিলাম, তোমাদের থেকে দেখিয়েছি কি কি মশলা দিচ্ছি, ওটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এইভাবেই কষাবো, মশলাটা ঢাকবো না। আর একটু হবে, মজে যাবে, তারপরে মজেও গেছে। আর এখন ঢাকবো না, এটাই এগুলো খোলায় ভাজবো। এখন হয়েই আসছে, আর একটু হবে। তো আমি এই যে বেগুনগুলো ভিজে রাখছিলাম, যে ওই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অনেকে আবার বেগুন ছাড়া খায়, আবার বেগুন দিয়ে খায়। আমরা বেগুন দিয়েও খাই, বেগুন ছাড়াও খাই। তোমরা যদি বেগুন দিয়ে না খেতে চাও তো এমনিও খেতে পারো। এগুলি খুবই ভালো খাওয়া, যাদের ছেঁড়া পায় না তারা এগুলো খায়।
এটা একটু কষবে, তারপর জল দিব। একদম পুরো তেল ছাড়বে, এই তেল ছাড়ছে, আর একটু ছাড়বে, তারপরে জল দেবো। শাকটা হয়ে গেছে, শাকটা নামাবো। কষানো হয়ে গেছে, এখন এই পাশে গ্যাসের গরম জল বসাইছি, এটাই দিয়ে দিব এখন। এটা ফুটলে পরে তারপর মাছগুলি দিব। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, তারপরে নামাবো। আমি এখন এই যে শোলা কচুগুলো দিচ্ছি, পেস্ট করব। এই লঙ্কা দিচ্ছি, 6-7টা এই দিচ্ছি রসুন, এই যে নারকেল দিচ্ছি। ঝোল হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো। পেস্ট হয়ে গেছে, দেখো। এটা শোলা কচুর পেস্ট করলাম, ওই যে বাটার করার জন্য। তোমরা তো দেখছো কি কি দিচ্ছি এর মধ্যে, লঙ্কা রসুন। তো ওটা হয়ে গেছে, এখন আমি এখন নামাই দিচ্ছি একটা বাটিতে। তেল দিচ্ছি কড়াইতে, গরম হয়েছে কড়াইটা। এর মধ্যে এখন কালো জিরা ফোড়ন দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কচু বাটাটা। আর আমি তো নারকেল দিচ্ছি এর মধ্যে, তোমাদের যদি নারকেল না থাকে নারকেল ছাড়াও বানাতে পারো, আবার নারকেল থাকলে নারকেল দিয়েও বানাতে পারো। মানে নারকেল ছাড়াও খাওয়া যায়, নারকেল দিয়েও খাওয়া যায়। নারকেল দিয়ে খেলে কি টেস্ট হয়, ওই জন্য আমার নারকেল ছিল, আমি নারকেল দিয়ে বানালাম। আর লবণ দিচ্ছি স্বাদ মতন। চিনি দিচ্ছি 1 চামচের মতন, মিষ্টি মিষ্টি ভালো হয় বাটাটা। তো আমি এই কচুর মধ্যে একটু সর্ষা বাটা দিব, তো একটু নিচ্ছি, এই যে অল্প সর্ষা, বেশি না। এই যে সর্ষা বাটলাম, এর মধ্যে একটু সর্ষা বাটা দিলে ভালো হয়। আমি সর্ষা বাটাটা দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর আমার রান্না তো কমপ্লিট, এটাই আছে। এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো ভাতটা আমি তোমাদের দেখাইনি, ভাতও হয়ে গেছে, মাছ হয়ে গেল, ডিমা শাক হয়ে গেছে। এখন এই কচুটা হলে বাটাটা হয়ে যাবে। আমাদের দুপুরের খাবার এটাই। আমার হয়ে গেছে, এখন নামাই দিচ্ছি। তো বন্ধুরা, মায়ের হাতে রান্না কমপ্লিট, আমরা এখন খেতে বসবো। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সহায়তা করবেন। ধন্যবাদ বন্ধুরা, কারণ আপনাদের লাইক কমেন্টে আমরা আরও এগিয়ে যেতে পারবো। তাই ধন্যবাদ বন্ধুরা।